নাইম শেখ নিয়ে বিতর্ক, সারা ফেসবুক জুড়ে এখন শুধু নাইম শেখ নাইম শেখ নাইম শেখ, এবং নাইম শেখকে নিয়ে কথা বলেনি এমন কোনো মানুষ হয়তো নেই। কিন্তু এই কাজটি কেন নাইম শেখ করলো? এই কাজটি কেন নাইম শেখ করলো? সে এত বড় একটা স্ট্যাটাস লাগালো, চাও কি না চ্যাট জিপিটির সহায়তা নিয়ে। এমন কাজটি কি করে করতে পারলো একবার ভেবে দেখেছেন? আজকে নাইম শেখ সে যখন বাংলাদেশ টিমে সুযোগ পেল, যে একটা লাস্ট ওয়ানডেতে সে সুযোগ পেল, তারপর গেল, উড়ে যাওয়ার পরে রান সংখ্যা করতে পারেনি, এতগুলো বল খেলে ফালতু শট খেলে আউট হলো। তারপরে যখন দেশে ফিরলো তখন উত্তেজিত জনতা তার গাড়ির আশেপাশে হুমড়ি খেয়ে পড়লো, বা তাকে উল্টোপাল্টা ধ্বনি দিল, তার বউ তুলে বা মা তুলে বা তুলে গালাগালি করলো। হ্যাঁ, অনেক কিছু করেছে এবং দর্শকরা সেটা করেছে, অনেক খারাপ করেছে। কেননা এটা করা উচিত নয়। তারা দেশের প্রতিনিধিত্ব করে, তারা ভালো খারাপ খেলতেই পারে, এমনটা করা উচিত নয়। কিন্তু একটা কথা কি, এই দেশের মানুষগুলোই তো টাকা জমিয়ে জমিয়ে খেলা দেখে, এই দেশের মানুষগুলোই তো ট্যাক্স দেয়, সেই টাকাতেই তো নাইম শেখরা প্লেনে উড়ে খেলতে যায়, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যায়। তাই তাদের একটা দায়িত্ব থাকে। কি বলেন আপনারা? আজকে নাইম শেখ, তাসকিন আহমেদ বা মিরাজরা যখন দেশে ফেরে তখন তাদেরকে ভুয়ো ভুয়ো ধ্বনি শুনতে হয়, এবং সেই ভুয়ো ভুয়ো ধ্বনি এমনি এমনি সরে না, তাদের নিজেদের কারণেই সরে। কিন্তু সেগুলো শোনার পর যখন নাইম শেখ নিজে হাতে লিখে একটা স্ট্যাটাস দিতে পারে না, অন্য কোনো প্লেয়ার কিচ্ছু দেয়নি, মানে নাইম শেখের কী সমস্যা হলে রে ভাই তুই স্ট্যাটাস দিয়ে দিলি ফেসবুকে? নাইম শেখ একা একা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল, তাও কি না চ্যাট জিপিটির সহায়তা নিয়ে। নিজে হাতে লিখতে পারলো না। হ্যাঁ, নিজে হাতে লিখতে পারলো না, সে এত বড় একটা স্ট্যাটাস দিল, বাংলাদেশের জনগণের সাথে কি ফাজলামি শুরু করেছে। ফাজলামি মানে সত্যি বলার অপেক্ষা রাখে না যে এটা কী করছে রে ভাই। দেশের হয়ে খেলছে, দেশের মানুষ দুটো কথা বলতেই পারে, সেটা তুমি মুখ বুঝে সহ্য করো, পরের ম্যাচে তুমি সেটাকে পুষিয়ে দাও, ভালো খেলে দেখিয়ে দাও যে না আমি পারি, ভালো কিছু খেলে দেখিয়ে দাও, আগামীতে যখন সুযোগ পাবে সেটা করে দাও। আচ্ছা, তুমি সেটা করলে না, যেই না তুমি স্ট্যাটাস লাগালে, তারপরে যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা হলো তখন দেখলে তোমার নামটা ছাঁটাই হয়ে গেছে। কেন? তুমি বেশি বোঝো তো, বেশি বোঝার প্রয়োজন ছিল না। হ্যাঁ, তোমাকে গালাগালি করেছে, মাথা নিচু করে চলে যাও, বা নমস্কার ক্ষমা চাও যে আমরা যে ভুল করেছি তার জন্য আমরা আগামীতে ভালো করার চেষ্টা করব, সেই স্ট্যাটাস লাগাতে পারতে না ভাই। সেই স্ট্যাটাস কেন লাগাবো? তাহলে তো আমি ছোট হয়ে যাব। অবশ্যই নাইম শেখ আজকে যে বড় জায়গাটা পৌঁছেছে, খেলোয়াড়ের জায়গাটায় পৌঁছেছে, ভারত যেমন, বাংলাদেশ যেমন, প্রত্যেকটা দেশ আছে পাশাপাশি খেলছে, তেমন সে একটা দেশের প্রতিনিধিত্ব করে। তাহলে প্রতিনিধিত্ব করার জন্য যখন সে দেশের হয়ে খেলছে, তাহলে সেই দেশের মানুষের আবেগ নিয়ে খেলার অধিকার কারণ নেই। তাহলে সেখানে অবশ্যই অবশ্যই নাইম শেখকে এইরকম কার্যকলাপ করা উচিত হয়নি। তাসকিন আহমেদরা যেভাবে গালি খেলো, মেহেদী হাসান মিরাজ যেভাবে গালি খেলো, তারপরেও তারা সহ্য করে বসে আছে, তাহলে ভাই তুমি কেন সহ্য করতে পারলে না? যাই হোক, তুমি যে কাজটা করেছো অবশ্যই ভুল করেছো, এবং এই ধরনের কার্যকলাপ করা উচিত নয়। ভালো থাকবে, ধন্যবাদ। এবং হয়তো এই কারণে তুমি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই থেকে রিমুভ হয়ে গেলে, তোমার জায়গায় সৌম্য সরকার এলো এবং অঙ্কন এসছে নতুন ব্যাটসম্যান, দেখা যাক কী হয়। আর সৌম্য সরকার এবং অঙ্কনরা কী করবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওয়েস্ট ইন্ডিজের মাঠে নয় সরি, বাংলাদেশের মাঠে, এবং সেটাও শুধু দেখার অপেক্ষায় আছি। ভালো থাকবেন, ধন্যবাদ।